রমজান মাসে টিভি দেখা কি হারাম? কি মনে হয় ভাই আপনাদের জন্য? প্রিয় ভাইয়েরা, ভালো করে ইসলামী শরীয়তের কিছু বিধান আপনাদের জেনে নিতে হবে। ডিনামাইট দিয়ে কয়লার খনিতে লাগায়া কয়লার খনিকে বিস্ফোরণ করে কয়লা তোলা হয়, ডিনামাইট। আর ওই ডিনামাইট ব্যবহার করেই একটা যুদ্ধে শত্রুদেরকে ঘায়েল করে মানবতাকে শেষ করে দেওয়া হয়। এই যে নোবেল, যেটা আজকে সারা পৃথিবীর প্রতিযোগিতায় পুরস্কার পায়, কার আবিষ্কার? ওই ডিনামাইটের আবিষ্কার যিনি করছেন উনি তো নোবেল ছিলেন। ওই নোবেল তার নামেই প্রবক্ত হয়ে আজকে দুনিয়া আগাইছে। এখন যদি আপনি বলেন ডিনামাইটই খারাপ, তাহলে আপনি পৃথিবীতে এই কয়লা আর তুলতে পারবেন না। সুতরাং ব্যবহারটা কে করতেছে ওইটা হচ্ছে মূল বিষয়। আপনি রমাদানেও টিভির এমন কোনো আইটেম আছে দেখা হারাম, রমাদানের বাহিরেও দেখা হারাম। আবার টিভির এমন আইটেম আছে রমাদানের বাহিরেও দেখা জায়েজ, রমাদানের ভিতরেও দেখা যায়। আপনি কি দেখতেছেন এইটা হচ্ছে এখন জানার বিষয়। তবে মনে রাখতে হবে রমাদানের টিভিতে সতর্ক থাকতে হবে। আপনি যত ভালো প্রোগ্রামই টিভিতে দেখেন ওর মধ্যে আপনার জন্য ঝামেলা আছে। প্রোগ্রাম চলতেছে ইসলামী সওয়াল জবাব, একজন জিজ্ঞাসা করছে ওই জায়গায় যে বেপর্দা হয়ে ঘোরাফেরার বিধান কি বালেগা মহিলার জন্য। মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে একজন মেয়ে যখন বালেগা হবে তার জন্য শরীয়তের দায়েমি ফরজ হচ্ছে তার জন্য পর্দাপোশিতা করতে হবে। হঠাৎ করে উপস্থাপক বলছে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি, এরপর আবার আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে ফিরছি। সাথে সাথে বিজ্ঞাপন শুরু হয়ে গেলে কে আর সামান কে আসো, ওই মহিলা পেট ফুট বার করে কেয়া সাবানের বিজ্ঞাপন করতেছে। এখন বলেন, আপনি তো আগের প্রশ্ন যেটা শুনছেন হুজুরও ফতুয়া লাগাইছে, এদিকে মধ্যে বিজ্ঞাপন, এটা দেখা তো জায়েজ না। মানে আপনার নিজের পর্দা করা লাগবে জায়েজ, কিন্তু ব্যাপারটা মহিলা দেখার গুনাহ হবে না। অতএব ভাই, আপনি কি দেখতেছেন এটা দেখার উপরে আপনার বিধান হবে। আপনার ফতুয়া রমজান মাসে টিভি দেখার না দেখার হবে না। বুঝাতে পারছি আপনাদেরকে? রোজা অবস্থায় এমার্জেন্সি রোগীকে রক্ত দিতে পারবো কি? জি, চমৎকার একটি প্রশ্ন। রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন, আপনি রক্ত নিতেও পারবেন। যদি কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে যে আপনার এমার্জেন্সি বেড়েছে, তাকে আপনার রক্ত দিতে হবে, তাহলে আপনাকে রক্ত দিতে পারবেন। রক্ত দিলে আপনার জন্য কোনো সমস্যা নেই। বরং রক্তদান ইসলামে একটা অনন্য ইবাদত। মানুষ তার কোনো অর্গানকে, তার শরীরের কোনো কিছুকে বিক্রি করতে পারে না। রক্ত বিক্রি করা যায় না, কিডনি বিক্রি করা যায় না, কিন্তু এগুলো দান করা যায়। এই ডোনেশন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং রোজা থাকা অবস্থায় এমার্জেন্সিতে কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না। ফজরের আজান পর্যন্ত খাওয়া যাবে কি? এটা একটি কমপ্লিকেটেড প্রশ্ন। সাহারি কোন পর্যন্ত করা যাবে? খুব ভালো করে সূক্ষ্ম বিষয়টা বুঝে নেন প্রিয় ভাইরা। আপনার সাহারির সময় ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু হয় যখন। আমার জিজ্ঞাসা, ফজরের আজান কি ফজরের ওয়াক্ত হওয়ার আগে দেওয়া যাবে? ফোকাহাবিদের মতামত হচ্ছে কোনো মুয়াজ্জিন যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বলার পরে কেউ একজন এসে বলছে যে হুজুর ওয়াক্ত হয়নি, আপনি কিন্তু আজান দিয়েছেন, মুয়াজ্জিন থেমে যাবে। থেমে যে আবার আল্লাহু আকবার থেকে আজান দিবে, তার আজানটা ছাড়া পূর্ণ হবে না। তার মানে ওয়াক্ত হওয়ার আগে আজান দেওয়া যাবে না। এখন আপনার সাহারির ওয়াক্ত হচ্ছে ফজরের শুরু পর্যন্ত। এখন আপনি যদি বলেন যে ফজরের আজান দেওয়া পর্যন্ত, হ্যাঁ, যদি সাহারির শেষ হওয়ার সাথে সাথে ফজরের আজান হয় তাহলে আপনি সেই পর্যন্ত খাবেন, কারণ তার আগ পর্যন্ত আপনার বিধান তো আছে। এখন কোনো মসজিদে যদি নিয়ম হয় সাহারির ওয়াক্ত শেষ হয়েছে, হওয়ার পরে 10 মিনিট সময় নিয়ে লোকজন জানছে যে সাহারির ওয়াক্ত শেষ, এরপরে ফজরের আজান হবে, ওয়াক্ত তখন 10 মিনিট শেষ। আপনি বলেন ফজরের ওয়াক্ত হয়েছে, তার 10 মিনিট পর আজান হয়েছে, তো ওয়াক্ত 10 মিনিট আগে হয়েছে, আজান হয়নি, তাহলে কি আপনি সাহারি করতে পারবেন? না। সহজ বিষয় এটা। এটা নিয়ে আমরা অনেক সময় পেঁচায়া পুষায়া একদম মুশকিলের মধ্যে ফেলে দিয়েছি প্রিয় ভাইয়েরা। সুতরাং কারোর সাথে এটা নিয়ে বিরোধ বা দ্বিমত নাই, বুঝার মাসালা এই জায়গায়। ওয়াক্ত হয়েছে ফজরের, সাহারির ওয়াক্ত শেষ, আজান হোক আর না হোক, আজান হলে ওটাই আজানের নেহায়া, আর যদি আজান না হয় তাও ওইটার শেষ। আপনি জেনে বুঝে সেই সময় শেষ করবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন।